নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব জাতকের গল্পের আরেকটি নতুন গল্প, বায়স জাতক। এক জন্মে বোধিসত্ত্ব একটা কাক হয়ে জন্ম নিয়েছিলেন। তিনি এক মহা শ্মশানে বাস করতেন। কয়েক হাজার কাক বাস করত তার সঙ্গে। একদিন রাজপুরোহিত স্নান শেষ করে শুদ্ধ বস্ত্র পরে রাজবাড়িতে ফিরে যাচ্ছিলেন। নগরের দুটি কাক নগর দ্বারের তোরণের উপর বসেছিল। একটি কাক বলল, আমার ইচ্ছা এই ব্রাহ্মণের মাথায় মলত্যাগ করি। তার কথা শুনে অন্য কাকটি বলল, তোমার এই দুর্বুদ্ধি মোটেই ভালো নয়। এই ব্রাহ্মণ হলেন রাজার পুরোহিত, তাছাড়া ইনি একজন প্রভাবশালী ব্যক্তি। এই ব্যক্তিটির সঙ্গে শত্রুতা করলে এর জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। ব্রাহ্মণ ক্রুদ্ধ হলে সে রাজাকে বলে আমাদের সকলকে হত্যা করাতে পারে। কিন্তু কাকটি তার কথায় কর্ণপাত করল না। যে মুহূর্তে ব্রাহ্মণ তরুণের কাছাকাছি এলেন, কাকটি রাজপুরোহিতের মাথায় মলত্যাগ করল। কাকের বিষ্ঠায় ব্রাহ্মণের মাথা এবং কাপড় নোংরা হয়ে গেল এবং তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। তাতে তার বমি পেল। ভীষণ ক্রুদ্ধ হয়ে তিনি কাকটির দিকে রক্তচক্ষুতে তাকিয়ে রইলেন। এদিকে একজন দাসী গোলা থেকে অনেকটা ধান পেড়ে নিয়ে রোদে দিয়েছিল। ধান পাহারা দিতে দিতে সে ঘুমে ঢুলছিল। সেই সুযোগে একটা ছাগল এসে ধান খেতে শুরু করলো। যতবার সে জেগে উঠছিল ততবার ছাগলটি যাচ্ছিল পালিয়ে। ভীষণ বিরক্ত হয়ে শেষে দাসীটি জ্বলন্ত একটা কাঠ ছাগলটিকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। ছাগলের গায়ে আগুন লাগতেই সে হাতিশালের দিকে ছুটল। হাতিশালের একদিকে ছিল গাদা করা ঘাস। ওই ঘাসের গাদায় ঘষে ঘষে ছাগলটি যেমনই আগুন নেভাবার চেষ্টা করলো, অমনি ঘাসের গাদায় লেগে গেল আগুন। সেই আগুনে পুড়ে অনেকগুলো হাতি আহত হলো। রাজা রাজবৈদ্যদের ডেকে হাতিগুলোর চিকিৎসার ব্যবস্থা করতে বললেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। অগ্নিদগ্ধ হাতিদের ক্ষতের উপযুক্ত চিকিৎসা না হওয়ার কারণে এবং ক্ষতগুলি আরোগ্য করার কোনো উপায় না পেয়ে রাজা রাজপুরোহিতের সঙ্গে আলোচনা করলেন, যদি তিনি হাতিদের দ্রুত আরোগ্যের জন্য কোনো উপায় বলে দিতে পারেন। যেহেতু রাজপুরোহিত কাকদের প্রতি প্রচন্ড বিদ্বেষ ও ক্রোধ পোষণ করছিলেন, সেই কারণে তাদের প্রতি প্রতিশোধ নেয়ার জন্য রাজাকে বললেন, কাকদের চর্বি হলো হাতিদের ক্ষতের মহৌষধ, তাই অনুগ্রহ করে কাকদের চর্বি সংগ্রহ করার ব্যবস্থা করুন। তখন রাজার আদেশে কাককুলের দ্রুত নিধন চলতে লাগলো। অসংখ্য কাক মারা পড়ল। যেসব কাক বেঁচে ছিল তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। কতগুলো কাক দল বেঁধে হাজির হলো মহাশ্মশানে। তাদের এত মারাত্মকভাবে ভয় পেতে দেখে বোধিসত্ত্ব জানতে চাইলেন তারা কেন সেখানে এসেছে। সব শুনে বোধিসত্ত্ব বললেন, আমি এক্ষুনি কাকগুলোর সুরক্ষার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। এরপর মৈত্রী ভাব অবলম্বন করে বোধিসত্ত্ব রাজার কক্ষে খোলা জানালা দিয়ে ঢুকে পড়লেন এবং রাজার আসনের নিচে গিয়ে বসে পড়লেন। রাজ অনুচররা কাকটাকে তাড়িয়ে দিতে চাইলে রাজা তাদের নিষেধ করলেন। রাজাসনের নিচে থেকে বোধিসত্ত্ব বললেন, রাজ্য শাসন ও প্রজা পালন রাজার কর্তব্য। একজন রাজার উচিত সুবিচার ও সুবিবেচনা সহ তার কর্তব্য পালন করা। তা না হলে রাজ্যে দেখা দেবে দুর্ভোগ ও দুর্দশা। একটি কাক রাজপুরোহিতের মাথায় মলত্যাগ করেছিল। তার এই দুষ্কর্মের জন্য সমস্ত কাক দায়ী হতে পারে না। রাজপুরোহিত কাকদের প্রতি ক্রোধবশত অনাবশ্যক ও অকেজ ওষুধের কথা বলে
কাককুলের উপর প্রতিশোধ নিতে চেয়েছেন এবং তার পরামর্শ মতো অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাককুলের হত্যার আদেশ দিয়েছেন আপনি। আপনি নিশ্চয়ই এটা জানেন যে কাকের শরীরে চর্বি নামের পদার্থটি একেবারেই থাকে না। তাছাড়া এ কথাও সত্য যে চর্বি থাকলেও সেই চর্বিতেও হাতির ক্ষত আরোগ্য হয় না। তাই আপনার কাছে বিনম্র অনুরোধ, দয়া পরবশ হয়ে কাক নিধন বন্ধ করুন। সকল প্রাণীকে ভালোবাসুন, তাদের প্রতি হিংসা পরিত্যাগ করুন, কারণ অহিংসাই পরম ধর্ম। রাজা কাকের মূল্যবান কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। তারপর থেকে সকল প্রকার নিষ্ঠুরতা ও বিদ্বেষ ভাব পরিত্যাগ করে প্রজা পালন ও রাজ্য শাসনের উপযুক্ত নীতি প্রয়োগ করে পরম সুখ ও শান্তিতে বসবাস করতে লাগলেন। বলো আমার ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গল্পগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।